জগন্নাথ, জয় জগন্নাথ। মেলায় থেকে আমরা কী কী কিনেছি, মেয়ে কী কী কিনেছে, তো সেই এই ভিডিওটাতেই কিন্তু তোমাদেরকে দেখাবো। চলো ভিডিওটি শুরু করা যায়। হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হলো রথযাত্রা, জগন্নাথ দেবের রথযাত্রা, তাই সবাইকে জানাই রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। মানু, সবাইকে বলো জয় জগন্নাথ করে দাও তো সবাইকে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বলো বলো বলো, এরকম করে বলো, বলো জয় জগন্নাথ। এটা রাখো, এটা রাখো রাখো, বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তারপর তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম রথ টানতে। ছোটোবেলায় থেকেই না এই দিনের জন্য আলাদাই অপেক্ষা থাকতো। ছোটোবেলায় বাপির সাথে রথ দেখতে যেতাম, দিদি, আমি আর ভাই, খুবই মজা হতো। কিন্তু কোনো দিনও না রথের সাথে সাথে যাওয়াটা হয়নি। রথ টানা হয়ে যেত তারপরই যেতাম, যেহেতু আমাদের বাড়ি থেকে না রথের মেলা যেখানে হতো সেটা কিন্তু অনেকটাই দূর ছিল। আর শ্বশুরবাড়িতে এই বছর প্রথমবার রথের সাথে সাথেই গেলাম, একদম শুরু থেকে শেষ পর্যন্তটা ছিল। আর মেয়েরও কিন্তু এইবার প্রথমবার, সেটা আমাদের দুজনের জন্যই না আলাদা রকম আনন্দ যাকে বলে। বেশ চারিদিকটা এত মানুষজনের ভিড়, জয় জগন্নাথের ধ্বনিতে পুরো পরিবেশটা না একদম দারুণ লাগছিল। তো সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার না করলেই না হচ্ছিল না, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু এই সুন্দর মুহূর্তটা শেয়ার করি। এবার মেয়েকেও রথের দড়ি টানাতে বলছিলাম, রথের উপর বসানো হয়েছিল, আর ও না কান্না করতে শুরু করে দিয়েছিল, এত লোকের ভিড় না, তাই জন্য। প্রথমবার আমার মেয়ে রথের দড়ি ধরে টানলো, সেটা আলাদাই অনুভূতি, কী যে বলবো। আমি কিন্তু এবছর রথের দড়ি ধরে টানতে পারিনি, যেহেতু আমাদের কালা ওষুধ চলছিল, তাই জন্য। তারপর রথ টানা হয়ে যেতে বাড়িতে এসে মেয়ে রথটা সাজিয়ে দিচ্ছিল, মানে আমার যা। রথ সাজানো হয়ে যেতেই আমরা আমাদের পাড়ায় মেয়েকে সাথে নিয়ে ওর দিদি, তারপর এই পাড়ার একজন বাচ্চা, তারপর ভুতু, তারপর ভুতু মাসির মেয়ে, সবাই মিলেই কিন্তু মেয়েকে সাথে নিয়ে কিন্তু রথটা টানতে বেরিয়েছিলাম। খুবই মজা লাগছিল মেয়ে। তারপর রথ টানা হয়ে যেতে আমরা সন্ধ্যেবেলা কিন্তু মেলায় গিয়েছিলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে কিন্তু পরের দিন দুপুরবেলা। মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েই কিন্তু ভিডিওটা করছি। মেয়েকে সাথে নিয়ে ভিডিও করব ভেবেছিলাম। মেয়ে মেলায় তো কালকে গিয়েছিল, আবার রথ টানতেও গিয়েছিল, সেগুলো তো তোমরা দেখেইছো। তো মেয়েকে নিয়েই কিন্তু ভিডিওটা করব ভেবেইছিলাম, কিন্তু মেয়ে এত পরিমাণে কান্না করছিল, তো ওকে নিয়ে আমি ভিডিওটা করতে পারিনি। তাই মেয়েকে ঘুম পাড়িয়ে তারপরে কিন্তু আমি এই ভিডিওটা শুরু করছি। তো কালকে তো আমরা রথ টানতে গিয়েছিলাম, রথ টেনে তারপর তো বাড়ি চলে এসেছিলাম। তারপর তো আমরা বাড়ি চলে এসেছিলাম, আর বাড়িতে এসে কিন্তু মেয়ের রথ সাজানো হয়েছিল, তো তোমরা দেখেছো। মেয়ের রথটা যেহেতু আমার যা সাজিয়ে দিয়েছিল, আমি তো সাজাতে পারিনি। পরের বছর তো মেয়েকে রথটা সাজিয়ে দেবো। তো আমাদের যেহেতু কালা ওষুধ চলছিল, তো সেই জন্য তো মেয়ের রথটা আমি সাজাতে পারিনি। তো সাজানোর পরে তারপর তো আমাদের পাড়ায় মেয়েকে নিয়ে আমার জায়ের মেয়ে ভুতু সবাই মিলে রথ নিয়ে বেরিয়েছিলাম। তো মেয়েও একটু টানছিল, তো ও প্রথমবার রথ টেনেছে। প্রথমবার বলতে আগের বছরও কিন্তু রথ টেনেছিল, কিন্তু একদমই ছোট ছিল, ওকে ধরে ধরে টানানো হয়েছিল। আর এবারে কিন্তু নিজে থেকে টেনেছে, এবারের মজাটা আর আগের বারের মজাটা দুটোই কিন্তু একদমই আলাদা। প্রচুর আনন্দও পেয়েছে, মজাও পেয়েছে। আর রথে বসিয়ে যখন ওকে দেওয়া হয়েছিল, তখন ও একটু কান্না করে দিয়েছিল, যেহেতু অত লোকের ভিড়, এত গ্যাঞ্জাম, ও দেখে সেটা না ভয় পেয়ে গেছিলো, তাই জন্য একটু কান্না করতে শুরু করে দিয়েছিল। তো তারপর আমরা মেলায় চলে গেছিলাম, আর মেলায় থেকে আমরা কী কী কিনেছি, মেয়ে কী কী কিনেছে, তো এই ভিডিওটাতেই কিন্তু তোমাদেরকে দেখাবো। চলো ভিডিওটি শুরু করা যায়। তো মেয়ের জন্য তো ফার্স্টে তো দেখাই, এই দুটো ফোন। এই যে ফোন দেখো, এই ফোনগুলো কিন্তু আমরাও কিন্তু এই ছোটোবেলায় কিনতাম না, যখনই মেলায় গিয়ে এই ফোনগুলো কিন্তু আমরাও কিন্তু ছোটোবেলায় কিনতাম। এই যে মেয়ের ফোনটা কিন্তু
খুলে ফেলেছে। ও কিন্তু কালকে এসেই কিন্তু ফোনটা খুলেছে। ওকে কিন্তু এই ফোনটা ওর বম্মা দিয়েছে, ওর বম্মা দিয়েছে এই ফোনটা, মানে এদিক থেকে না এদিক থেকে, আমি ভুল খুলছি ফোনটা। তো এই যে এই ফোনটা ওর কিন্তু ওর বম্মা কিন্তু ওকে এই ফোনটা কিনে দিয়েছে। তো ওর দিদি কিন্তু অনেক দিন ধরে বলছিল যে বোনকে টেলিফোন কিনে দেবে, টেলিফোন কিনে দেবে। তো ওকে কিন্তু এই ফোনটা কিনে দিয়েছে ওর বম্মা। আর আমি কিন্তু এরকম সেমই ফোন মানে আমি আমার দিদির মেয়ের জন্য কিন্তু নিয়েছি। দিদির মেয়ে যেহেতু আমার মেয়ে আর দিদির মেয়ে, অন্য খেলনা তো বারবারই দিয়েছি, কিন্তু এই ফোনটা কিন্তু এরকম তো দেওয়া হয় না। তো আমিও ভাবলাম যে তাহলে দিদির মেয়ের জন্য কিন্তু এই ফোনটাই তাহলে নিই। তারপর তো মেয়ে বায়না করে এই যে বাবেলসটা কিনেছে। আর্ধেকটা তো এই বাবেলসটা ওড়ানো হয়ে গেছে। ওর বাবা একবার উড়িয়ে দিচ্ছে, দিদি দিচ্ছে, সবাইকে বলে বলে এই তো বাবেলসটা। এর জন্য তারপর তো কেনা হয়েছে এই যে হেয়ার ব্যান্ডগুলো। এই যে হেয়ার ব্যান্ডগুলো দেখতে পাচ্ছি, এই হেয়ার ব্যান্ডগুলো না পছন্দ হলো, তাই জন্য কিনলাম। যে এই লাল হেয়ার ব্যান্ডটা কিন্তু মানে ছুটুর মাসির মেয়ে, মানে ছুটু, ও কিন্তু আমাদের সাথেই গিয়েছিল। তো ছুটু কিন্তু ওকে মানে বোনকে এই হেয়ার ব্যান্ডটা দিয়েছে। ছুটু কিন্তু আমি কিন্তু আমার মেয়ের জন্য এই দুটো হেয়ার ব্যান্ড কিনেছি। দেখো এই দেখো, আমি কিন্তু আমার মেয়ের জন্য এই দুটো হেয়ার ব্যান্ড কিনেছি। তো তোমাদের কেমন লাগলো বলো, অবশ্যই কিন্তু জানিও। আমার মেয়ের এই দুটো হেয়ার ব্যান্ড প্লাস এই তিনটে হেয়ার ব্যান্ডের মধ্যে কোনটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর আমার মেয়েকে এই তিনটে হেয়ার ব্যান্ডের মধ্যে কোন কালারটা পরলে বেশি ভালো লাগবে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। তারপর তো আমি কিন্তু এই যে ব্যাগটা, এই যে স্মাইলিংটা, এই ব্যাগটা কিন্তু আমি দিয়েছি, বেশ ভালোই লাগলো ব্যাগটা, তাই জন্য কিন্তু আমি এই ব্যাগটা কিন্তু কিনেছি। আমার কিছু কানের মানে আমি কানের কিনেছিলাম। এর মধ্যে আছে এই যে কানের কতগুলো কানের, দেখো তোমাদেরকে আমি একটা করে দেখাচ্ছি আমি কী কী কানের কিনেছি। একটা করে দেখাচ্ছি কানের ডিজাইনগুলো, আমি কী কী ডিজাইনের কিনেছি। এই দেখো, এই একটা ডিজাইন আমার এই কানেরগুলোর মধ্যে কোন কানেরটা কিন্তু ভালো লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। কিন্তু আমার এই কানেরগুলোর মধ্যে কোন কানেরগুলো তুলে রাখি। মেলা বিক্রি হচ্ছিল এই ধরনের বিস্কুট, আবার গাঁটা ভাজা, তারপর এই যে বাদাম চাকতি, এইগুলো বিক্রি হচ্ছিলো এক জায়গায়। তো এইগুলো বেশ খাওয়ার জিনিস, তো ভালো লাগছিলো বলে তাই জন্য আমি কিনে নিলাম এগুলো। আমি কিন্তু মেলাতে মানে আমাদের ওখানে যে তো মেলায় গেছি, আমি কিন্তু কোনো দিনের জন্য এই বাদাম চাকতিটা কিন্তু দেখেছি মেলায়, কিন্তু এই ধরনের খাস্তা ধরনের যে বিস্কুট, তারপরে এই যে গাঁট্টা ভাজা, এইগুলো কিন্তু আমি কখনো কিন্তু আমি মেলায় দেখিনি। আমি কিন্তু মানে আমাদের এইখানকার মেলায় মানে প্রথমবার কিন্তু আমি এই যে খাস্তা বিস্কুট বলো, তারপরে এই যে গাঁট্টা ভাজা বলো, এইগুলো কিন্তু দেখলাম। বেশ কিন্তু ভালোই লাগলো, তাই জন্য বাড়ির জন্য নিয়ে চলে এলাম। নিয়েছিলাম এই যে, তারপর দেখো আমার মুখটা তারা করে যাচ্ছে। কালারটা দেখেছো তোমরা যে এতটা কিউট, আর মানে কালারটা মানে দেখো কালারটা কি সুন্দর, কালারটা মানে এতটা সুন্দর না কালারটা, মানে কী বলবো, এতটা মানে হেভি কালার যাকে বলে একদম পছন্দ হলো, তাই ব্যাগটা কিনে নিলাম এই ব্যাগটা। তো এই কটা জিনিসই তো আমি কিনেছি মেলা থেকে। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর সব এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে, ডেইলি ব্লগ ভিডিও দেখতে, আমার মেয়ের ভিডিও দেখতে কে ভালোবাসো তোমরা। আর আমরা প্লিজ আমার চ্যানেলটি একটু হলেও সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি প্লিজ ক্লিক করে দিও, যাতে কিন্তু পরবর্তী ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। চলো টাটা। আর তোমরা কিন্তু কমেন্টে জানিও আমি যে সমস্ত জিনিসগুলো মেলা থেকে কিনেছি, মানে ব্যাগ, মেয়ের জিনিস বা কোন জিনিস, আমার কানের মানে কোন জিনিসটা কিন্তু তোমাদের ভালো লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। চলো টাটা।